আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা। তবে আজকে আমি একটু ভিন্নভাবে পাকা কাঁঠাল দিয়ে এই পিঠাটি বানিয়েছি। স্বাস্থ্যকর এই পিঠাটি স্বাদে, গন্ধে এবং পুষ্টিগুণে একেবারেই অনন্য। কাঁঠালের মৌসুমে তেল ছাড়া স্বাস্থ্যকর সুস্বাদু এই পিঠাটি বানিয়ে দেখুন কতটা লোভনীয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে আর কম খরচে বানানো যায়, আর খেতেও দারুণ লাগে। পিঠাটি বানানোর জন্য এখানে কিছু কাঁঠালের রোয়া নিয়েছি। এর ভিতর থেকে কাঁঠালের বীজটা বার করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, আর একটু নারকেলও কুড়িয়ে নিতে হবে। পিঠাটি বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর নিয়ে নেব 1/2 কাপ নারকেল কোড়ানো। পাকা কাঁঠালের মিষ্টি স্বাদ আর নারকেলের মনোমুগ্ধকর গন্ধ, এই দুইয়ের মিলনে তৈরি হয়েছে অসাধারণ সুস্বাদু ভাপা পিঠা। আর নারকেল শুধু স্বাদ বাড়ায় না, পিঠার ভিতর একটা সুন্দর নরম স্ট্রেকচারও এনে দেয়। এরকম তাজা কোরানো নারকেল যোগ করলে প্রতিটি কামড়ে মিষ্টি এবং কোমল একটি স্বাদ পাওয়া যায়, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর দিয়ে দিলাম কাঁঠালের পাল্প। কাঁঠালের রোয়া ব্লেন্ড করার সময় একটুও জল ব্যবহার করা যাবে না। কাঁঠালের পাল্পটা যেহেতু খুবই মিষ্টি, 50 গ্রাম মতো চিনি দিলাম, তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, দুধটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একবারে সবটা দুধ দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। ব্যাটারটা বানাতে যেটুকু লাগবে ততটুকুই দেব। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন, সেক্ষেত্রে পিঠাগুলো ততটা সুস্বাদু হবে না। তাই চেষ্টা করবেন জাল দিয়ে ঘন করা দুধ দেওয়ার। এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম। দুধটা নাড়াচাড়া করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। পিঠার ব্যাটার কিন্তু বেশ ঘন হবে, যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি, তো সুজিতে কিন্তু অনেকটা জল শুষে নেয়। এখন ব্যাটারটা 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট রেস্টে রেখেছিলাম, তো ব্যাটারে লবণ দিতে ভুলে গেছি, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডারটাও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুজিটা কতটা ফুলে গেছে আর ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রও বসিয়ে দিলাম। এখন একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এখন ব্যাটারটা চামচে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একেবারে গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ পিঠাগুলো ফুলে উঠবে। আর এই পিঠাগুলো আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন, ছোট বা বড়, যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু নারকেল কোড়ানো দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 5টা পিঠার ব্যাটার দিয়েছি। নারকেল কোড়ানোটা অল্প অল্প করে পিঠার মাঝখানে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে হাই হিটে 2 মিনিট রেখে দিতে হবে, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, একটার সাথে একটা লেগেও গেছে। এখন পিঠাগুলো সাবধানে তুলে নিতে হবে, আর খুব সহজে উঠেও আসছিল, তাও আবার তেল বা ঘি ছাড়াই। পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিতে হবে, আর একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন দ্বিতীয় ব্যাচ দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। এবারে সামান্য একটু বড় করে দিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে উপর দিয়ে নারকেল কোড়ানোটা না দিলেও কোনো সমস্যা নেই, বা নারকেল কোড়ানোর পরিবর্তে কাজু বা আমন্ড কুচিও দিতে পারেন। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার এইভাবে পিঠা বানিয়ে নিন, আর খেয়ে দেখুন কতটা ভালো লাগছে। এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর নরম আর মোলায়েম হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে, আবার ঠান্ডা করে পরের দিন খেতেও খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।